হ্যালো বন্ধুরা, ছুটির দিন সকাল সকাল আমরা তিনজনেই বাইরে চলে এসেছি। তোমরা জানো যে মুজোরিতে এবছর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার নামই নিচ্ছে না। সামার সিজন স্টার্ট হয়ে গেছে কিন্তু এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। কাল পরশু আবার বৃষ্টি আছে, আর বৃষ্টি হওয়ার ফলে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। সমস্যার সমাধান করার জন্য ক্লিপার আর হেড স্ট্রিমার নিয়ে আমরা সবাই রেডি হয়ে গেছি। প্রবলেম এটাই হচ্ছে যে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে দেখো গাছপালাগুলো তো মানে একদম বেড়ে বিশাল লম্বা হয়ে যাচ্ছে, ঝাড় হয়ে যাচ্ছে। এই গাছটা কিছুদিন আগেই কেটে আমরা ট্রিম করে দিয়েছিলাম। প্রত্যেক বছর সেটাই করতে হয়, কিছু গাছপালাকে ট্রিম করে দিতে হয়। ট্রিম করার পরেও এটা এতটা বেড়ে দেখো ঝাড় হয়ে গেছে, আউট অফ শেপ হয়ে যাচ্ছে। তো সবার আগে আমরা কয়েকটা গাছ একটু ট্রিম করে নেব। এই পাতাবাহার গাছটা 2 মাস আগেই ট্রিম করা হয়েছিল, আর এখন দেখো প্রায় মাটির সাথে লেগেই গেছে। তাই বিদ্যুৎ ট্রিমারটা দিয়ে গাছটাকে ছেটে একটু গোল শেপ করে দিচ্ছে, যাতে দেখতে ভালো লাগে। আমি আর মিষ্টু মিলে এখন এই পাতাগুলোকে ট্র্যাশ ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, না হলেই হাওয়াতে সব পাতাগুলো এদিক ওদিক উড়ে গিয়ে চারিদিক নোংরা হয়ে যাবে। আর ফ্রন্টিয়ার্ড নোংরা হলেই HOA থেকে বাড়িতে চিঠি চলে আসবে। দেখো ডালপালাগুলো ছেটে দেওয়ার পর গাছটা এখন দেখতে কি সুন্দর লাগছে। বিদ্যুৎ এখন এই ঝাউ গাছগুলোকেও একটু ছেটে দিচ্ছে। সাধারণত এইসব গাছ বছরে একবার ট্রিম করলেই হয়ে যায়, কিন্তু এবছর অতিবৃষ্টির ফলে গাছগুলো যা তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, আর তার ফলেই এইসব কাজগুলো ডাবল করে করতে হচ্ছে। আশা করি আজকের পর এবছর এই গাছগুলোকে আর ট্রিম করার দরকার পড়বে না। আর এবছর এক্সেসিভ বৃষ্টির ফলে শুধু এমনি গাছ না, আগাছাও হচ্ছে প্রচুর। আর এই আগাছাগুলোকে স্প্রে করে ছোট অবস্থাতেই যদি উপড়ে না ফেলা যায়, তাহলে এগুলো ভালো গাছগুলোকেও একদম নষ্ট করে দেয়। বিদ্যুৎ গাছগুলো ট্রিম করছে, আর মিষ্টু ছেটে ফেলা সব পাতাগুলো ঘাস থেকে তুলে ট্র্যাশ করে দিচ্ছে। আমাদের গাছ ট্রিম করা একদম ডান। দেখো গাছগুলো ছেটে দেওয়ার পর চারিদিকটা এখন খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, আর গাছগুলোও দেখতে খুব সুন্দর লাগছে। একটা বড় কাজ শেষ হলো। এবার এবছর অতিরিক্ত বৃষ্টির ফলে মুজোরিতে আরও যে একটা বড় সমস্যা হচ্ছে, সেটা টেক কেয়ার করার পালা। আর এবছর অতিরিক্ত বৃষ্টির ফলে প্রচুর পোকামাকড়, আর তার সাথে সাথে বেশ কিছু জায়গায় সাপও দেখা যাচ্ছে। আমাদের আশেপাশে বেশ কয়েকজনের বাড়ির গার্ডেনে সাপ দেখা গেছে। যদিও সাপগুলো বিষাক্ত না, এগুলোকে বলা হয় গার্ডেন স্নেক, কিন্তু স্নেক তো স্নেকই হয়। আমরা সাপ ভীষণ ভয় পাই। এই যে এখন আমরা এইটা স্প্রে করব। এটা হলো স্নেক স্টপার। হ্যাঁ, মানে স্নেক রেপেলেন্ট আর কি। তো আমরা এভরি 6 মান্থসে করি, কিন্তু এবারে একটু ঘন ঘনই করছি যাতে সাপ খোপ না আসে, কারণ আমাদের নেবারের বাড়ির ব্যাকইয়ার্ডে সাপ দেখা গেছে, ছবি লাগিয়েছিল। এটাতে একটা কনসেন্ট্রেটেড ফর্মুলা থাকে, যেটাতে এখানে পাইপ লাগাবো, এটা জলের সাথে মিক্স হয়ে এটা তারপরে স্প্রে হবে এখান দিয়ে। এবং এটা স্মেলটাই এমন থাকে যেটা সাপেদের মানে পছন্দ না। তো ওরা ওদেরকে হার্ম করবে না, বাট ওদের এতটাই ইরিটেশন হবে। ওরা যদি গার্ডেনে থাকে তাহলে ছেড়ে পালিয়ে যাবে, আর যদি না থাকে তাহলে আর এমুখও হবে না। হ্যাঁ, মানে এই যে পাইপটা লাগিয়ে নিয়েছি, এবার পাইপটা এখানে কানেক্ট করে নিতে হবে। বাড়ির একদম সামনে থেকে আমরা বাড়ির পুরো চারিপাশটা স্প্রে করব। সাধারণত ইনসেক্ট কিলার বা স্নেক রেপেলেন্ট বিদ্যুৎ 6 মাস অন্তর অন্তর এইভাবে সারা বাড়ির চারিদিকে স্প্রে করে দেয়। তবে এবছর হেভি রেনফলের ফলে পোকামাকড় আর সাপকোপকে দূরে রাখার জন্য বিদ্যুৎ এই স্প্রেটা 3 মাসের মাথায় করে দিচ্ছে। এই স্প্রেগুলো এমনভাবেই বানানো যে ঘাসের ওপর স্প্রে করলে এগুলো ঘাস বা কোনো গাছপালার কোনো ক্ষতিই করে না। অ্যাকচুয়ালি কারুরই কোনো ক্ষতি করে না। জানো, প্রায় 4-5 বছর আগে একদিন ব্যাকইয়ার্ডে আমরা একটা সাপ দেখেছিলাম। এই যে বিদ্যুৎ এখন যে জায়গাটায় স্প্রে করছে, ঠিক এখানেই ঘাসের ওপর সাপটা ছিল। ওই যে বললাম না, গার্ডেন স্নেক, কারুর নাকি কোনো ক্ষতিই করে না, কিন্তু সাপ তো সাপই হয়। আর আমাদের বাড়ি যেহেতু পাহাড় আর গাছপালায় ঘেরা, তাই পোকামাকড় সাপকোপ এখানে হবেই। আর এই সময়টা যেহেতু মিষ্টুর সামার ভ্যাকেশন থাকে আর বাইরের ওয়েদারও খুব ভালো থাকে, সেজন্য বিদ্যুৎ মিষ্টু বাইরে খেলাধুলা করে। আর আমরাও ছুটির দিনে বেশ অনেকটাই সময় বাইরে কাটাই। তাই সাপকোপ পোকামাকড়কে আমাদের বাড়ির থেকে দূরে রাখার জন্য এই সব কিছু আমাদের করতেই হয়। আর এবছর অতিবৃষ্টির ফলে এগুলো আমাদের একটু ঘন ঘন করতে হচ্ছে, এই আর কি। বিদ্যুৎ বাড়ির চারিপাশটায় স্প্রে করলেও জঙ্গলের দিকটায় কিন্তু কোনো স্প্রে করলো না, কারণ কোনো সাপ বা গিরগিটি যদি এই দিকটায় এসে থাকে, তাহলে স্প্রের গন্ধের কারণে ওই দিক দিয়ে আর বেরোতে পারবে না। তাই বিদ্যুৎ ওই জঙ্গলের দিকটায় কোনো স্প্রে করলো না। আমাদের বাড়ির চারিপাশটা স্প্রে করা একদম ডান। এবার বেশ কিছু মাস
এখন আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। তো যাই হোক, তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। এখন টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।